আজকে দিলীপ ঘোষ বলছেন পুরো একটা বছর আমি সময় দিয়েছিলাম মেদিনীপুরে, টাকা পয়সা সময় সব দিয়েছিলাম, তাও আমাকে লড়তে দেওয়া হলো না। তার পরিণাম এবং ফল আজকে সবাই দেখতে পাচ্ছে। বিজেপিকে আক্রমণ করে দলকে নিশানায় নিয়ে কি বললেন দিলীপ ঘোষ, দেখুন। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি। গত এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে। কলকাতা দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়েছেন দেবশ্রী চৌধুরী। সেই পরাজিত বিজেপি প্রার্থীর পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলছেন, আমি দেবশ্রীকে বলেছিলাম তুমি মাটি কামড়ে পড়ে থাকো, তুমি মন্ত্রী, তুমি জিতবে। তারপরে দিলীপ ঘোষ বলছেন সেই আসন আমরা জিতেছি, আর যে কার্তিক পাল জিতেছে সে তার কাউন্সিলর ছিল, তাকে কে চিনত ওখানে? সে একটা গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিতত না। এর পেছনে কি আছে, কেন করা হয়েছে সেটা তো ভাবতে হবে, বলছেন দিলীপ ঘোষ। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে সেটা তো ভাবতে হবে। সেটাকে ওই কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। দিলীপ ঘোষের একের পর এক মন্তব্যে যখন দল অস্বস্তিতে পড়ছে, তখন দিলীপ ঘোষের পাশে দাঁড়ানো নেতার সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। গতকাল আপনারা জানেন যে জগন্নাথ সরকার, তিনি দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন। এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, তিনি দাঁড়ালেন দিলীপ ঘোষের পাশে। তিনি বলছেন দিলীপ ঘোষ হচ্ছেন হিমালয়ের মতন। এটা তো অস্বীকার করার নেই। দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি, দিলীপ বাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে, দিলীপ বাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে। অতএব দিলীপ বাবুর জায়গাতেই থাকবেন। তিনিও ছোটখাটো একটা হিমালয়ের মতো দণ্ডমান শিখর, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার মানসিকতা হচ্ছে সমুদ্রের মতন অতল গভীর। অতএব দিলীপ বাবুর জায়গায় থাকবেন। একটা ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একটা ভুল হয়তো কোনোখানে আমাদের হয়েছে। ফলে একদিকে যখন প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ, তখন পাল্টা মন্তব্য করছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলছেন লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী 100টা বিধানসভায় আমরা এগিয়ে রয়েছি। গত বিধানসভায় 77টা আসন আমরা পেয়েছিলাম, সেই জায়গায় 100টা আসন বিধানসভায় এগিয়ে রয়েছি, তার মানে তো দল এগোচ্ছে। পাল্টা প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ যে লোকসভায় আমরা এগিয়ে থাকি, কিন্তু বিধানসভায় কেন পিছিয়ে পড়ি? কেন্দ্র ধরে ধরে প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরেও কেন এই হাল? প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ। আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমেনি। 2,33,00,000 ভোট আমাদের শুধু আমরা পেয়েছি তা নয়, এই মুহূর্তে প্রায় 100খানা বিধানসভায় আমাদের লিড আছে। 21 আমাদের 77খানা বিধানসভায় লিড ছিল, আমাদের 100খানা বিধানসভায় লিড আছে। এর মানে আর একটু জোর ধাক্কা দিলেই আমরা 130-140 অব্দি পৌঁছে যাবো। 130টি বিধানসভা পৌঁছতে পারলে সরকার বিজেপি করবে। ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে, লোকসভা ভোটে আমরা সবসময় এগোই, বিধানসভায় পিছিয়ে থাকতাম। তো 19-এর লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা, আর সেটা 21-এ নেমে 38-এ নেমেছিল, 38-39-এ। এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে 41টা পার হয়ে যাক।